ওকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পাতঞ্জাচ্ছির যে কোর্স আছে কোর্সের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা দ্বিতীয় কাপিতলো হচ্ছে আমরা পড়ব। দ্বিতীয় কাপিতলোটার টাইটেল হচ্ছে ইল কোনোতাকিগ্রাফো এ ইসুও উজো। ওকে, কোনোতাকিগ্রাফো এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, একটা মেশিন যেটার মাধ্যমে হচ্ছে আমাদের যে গুইদারে করার সময় আমরা যা যা কার্যকলাপ করে থাকি সেটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টের মধ্যে মেমোরিজ দ্বারা হয়, অর্থাৎ কপি করে। এখন মনে রাখতে হবে এই কোনোতাকিগ্রাফোর মধ্যে আপনার কিন্তু কি করতেছেন বা আপনি কথা বলতেছেন বা অন্য কোনো কাজ করতেছেন, এগুলো হচ্ছে কি আপনার কোনোতাকিগ্রাফোর মধ্যে কখনোই রেজিস্ট্রারে বা রেজিস্টার হয় না। হয় কি টেম্পো দি গুইদা, অর্থাৎ কতটুক সময় আপনি গুইদারে করতেছেন, কতটুক সময় হচ্ছে রিপোজো, অথবা কতটুক সময় আপনি পাউজা নিচ্ছেন, এই সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে আমার এই কোনোতাকিগ্রাফোর মধ্যে রেজিস্ট্রারে হয়ে থাকে। কোনোতাকিগ্রাফো আমরা প্রথম চ্যাপ্টারে পড়ছি দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ডিজিটালে আর একটা হচ্ছে আমাদের আনালগো বা ম্যানুয়ালে বলা হয়। অনেক সময় বলা হয় সেমি ম্যানুয়ালে, অর্থাৎ অর্ধেক হচ্ছে হাতে লিখিত আর বাকি অর্ধেকটা হচ্ছে হাতে লিখিত না, ওটা হচ্ছে অটোমেটিক হয়ে থাকে মেশিনের মাধ্যমে। তো কোনোতাকিগ্রাফো যেটা আমাদের আনালগো অথবা অ্যানালগ অথবা সেমি ম্যানুয়ালে, সেটার মধ্যে হচ্ছে এই যে আমাদের ছবির মধ্যে যে ডিস্কটা দেখতেছি এই ডিস্কটা হচ্ছে ব্যবহার করা হয়। এখন এই ডিস্কটা হচ্ছে একটা কাগজের মতো থাকে, কাগজের কার্ডের মতো। এই কার্ডটার মধ্যে আমরা যদি ভালো করে খেয়াল করি, এই যে আমাদের সময় দেওয়া আছে 24 ঘন্টা হিসাব করা থাকে, 1 থেকে 24, অর্থাৎ আপনি যখনই শুরু করেন গুইদা, যদি সকাল 9টা বাজে গুইদা শুরু করেন, ওই পুরোপুরি শেষ করে হচ্ছে সকাল 8টা, পরের দিন সকাল 8টা 59 মিনিট পর্যন্ত হচ্ছে হিসাব করা হয়, অর্থাৎ 24 ঘন্টা হিসাব করা হয় হচ্ছে একটা কোনোতাকিগ্রাফোর মধ্যে। এই কোনোতাকিগ্রাফো আমরা যখন গুইদারে করা শুরু করব, সেক্ষেত্রে যে কোনোতাকিগ্রাফোর যে মেশিনটা থাকে ওই মেশিনটার মধ্যে এই ডিস্কটা বা এই কার্ডটা দিয়ে রেজিস্ট্রোটা হচ্ছে প্রবেশ করাইতে হয়, ইনসিরিয়ার করতে হয়। ইনসিরিয়ার করলে পরে এই করার আগে আমাদের যেটাকে বললাম যে সেমি ম্যানুয়ালে, অর্থাৎ অর্ধেক হাফ ম্যানুয়াল হাফ হচ্ছে অটোমেটিক, এক্ষেত্রে যে আউতিস্তা থাকে, আউতিস্তার কন্দুচেন্তের নমে কৈনমে লিখতে হয়। আপনি ডেটটা লিখতে হয় যে কোন তারিখে হচ্ছে যাত্রা শুরু করতেছেন, কোথার থেকে পার্টেন্সার যেই জায়গার লোগোটা লিখতে হয়। ওকে, ইভেন আমাকে এটাও লিখতে হবে যে আমার যখন যে ভেহিকলটা চালাচ্ছি ওটা যে কন্তা কিলোমিটার, অর্থাৎ কতটুকু কিলোমিটার থেকে আমি শুরু করতেছি ওইটা হচ্ছে আমাকে লিপি করতে করতে হয়। এরপরে যখন নাকি আমি গুইদারে শেষ করে আসি, গুইদারে শেষ করে আসার পরে কোথায় আমি হচ্ছে ফিনিরে করলাম, টার্মিনারে করলাম আমার বিয়াজ্য, এবং কত কিলোমিটারে শেষ করলাম এবং কোন ডেটে যে শেষ করলাম, এগুলোও এই কোনোতাকিগ্রাফোর এই ডিস্কটার মধ্যে হচ্ছে আমাকে ম্যানুয়াল মেনতে, অর্থাৎ হাতের মাধ্যমে লিখতে হয়। ওকে, আমরা যদি এখন আসি যে কোনোতাকিগ্রাফো কোন কোন ভেহিকুলের জন্য অব্লিগাতরীয়, মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। এই তোমাদের অনেক সময় আসে যে মনে রাখতে হবে কোনোতাকিগ্রাফো আমরা এর আগে পড়ছিলাম যে আমাদের চিকুচি কাত্তাদি কোয়ালিফিকেশনে কন্দুচেন্তে বা পাতেন্তাচ্ছি কোন কোন ভেহিকুলির ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এক্সাম্পল হিসেবে ছিল 3.5 টনের উপরে যে সকল ভেহিকুলি আছে, সেটা রিমোটকি হোক রিমোটকি ছাড়া হোক, সেক্ষেত্রে যদি ম্যাটছি অর্থাৎ মালামাল বহন করে, তাহলে হচ্ছে কি অবশ্যই আমাকে পাতেন্তাচ্ছি লাগবে। ঠিক তেমনি কোনোতাকিগ্রাফো হচ্ছে এরকমভাবে বলে 2006 সালে যে আইনটা, ওই আইন অনুযায়ী 2006 সালের পর থেকে যতগুলো হচ্ছে আমাদের 3.5 টনের উপরের ভেহিকুলও আমাদের ইমাট্রিকুলাতে আছে, সবগুলোর মধ্যে কোনোতাকিগ্রাফো অব্লিগাতো থাকতেই হবে। এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে প্রথম যে কথাটা, যে এই কোনোতাকিগ্রাফো অব্লিগাতরীয়। কোনোতাকিগ্রাফো হচ্ছে বাধ্যতামূলক কোন ভেহিকুলের জন্য, বলছে ভেহিকুলি adibiti al trasporto merci di massa complessiva a pieno carico superiore a 3,5 টন, অর্থাৎ 3.5 টনের উপরে যে সকল ভেহিকুলি আছে পিএনও কারিকো ফুল কারি করে হোক, রিমোর্কি সেমি রিমোর্কি সহ, এবং সে যদি ম্যাচি অর্থাৎ মালামাল বহন করে, ওই সকল ভেহিকুলির ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি আমাদের কোনোতাকিগ্রাফো থাকতে হবে। ওকে, এটা হচ্ছে ম্যাচির ক্ষেত্রে। পই আমাদের বলে আমাদের ট্রান্সপোর্ট পার্সনের ক্ষেত্রে কি বলে, যে ট্রান্সপোর্ট পার্সনের ক্ষেত্রে নর্মালভাবে দুইটা নিয়ম আসে। একটা হচ্ছে ট্রান্সপোর্ট যদি আপনি লিনিয়া অর্থাৎ লাইনে চলাচল করেন, অর্থাৎ আমাদের যে পাবলিক ট্রান্সপোর্টগুলো আছে, যে বাসগুলো থাকে গভর্নমেন্টের বা বেসরকারিভাবে, যেগুলো নাকি হচ্ছে জায়গা থেকে হচ্ছে ফেরমাতা থাকে, প্যাসেঞ্জার উঠায়, এই সকল ভেহিকুলির ক্ষেত্রে ওরা যদি দেখা গেল যে ওদের যে চলাচল করার রাস্তাটা এটা যদি 50 কিলোমিটার সুপিরিয়র হয়, অর্থাৎ যে কোনো একটা বাস যে কোনো একটা শহর থেকে যাত্রা শুরু করছে, তার টোটাল যাত্রার যে পথটা এটা যদি 50 কিলোমিটারের বেশি হয় ওই দিনের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে কি তাকে অবশ্যই কোনোতাকিগ্রাফও ব্যবহার করতে হবে।
যে মেশিনটা আছে এটা ব্যবহার করতে হবে বা ওইটা থাকবে ভেহিকুলের মধ্যে অব্লিগাত। এছাড়াও অটোবুসের ক্ষেত্রে একটা কথা বলে, যে সকল অটোবুস হচ্ছে লিনিয়ায় চলে অথবা লিনিয়ায় চলে না, ফোরই লিনিয়া, অর্থাৎ আপনার সে কোনো লাইনে চলে না, সে হচ্ছে ট্যুরিস্ট বাসের মতো, এই সকল বাসের ক্ষেত্রেও আমাদের ক্রোনোটোগ্রাফও অবশ্যই হচ্ছে কি ব্যবহার করতে হবে। এখন এই তিনটা ক্ষেত্রে হচ্ছে অব্লিগাতো ক্রোনোটোগ্রাফও, আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ক্রোনোটোগ্রাফও হচ্ছে অব্লিগাতো না। কমে কারা কারা অব্লিগাতো না? নর্মালভাবে যদি আপনি চিন্তা করেন, যে অটোবুস রেগুলারে দি লিনিয়া লাইনে চলাচল করে কিন্তু তার পেড কোর্স যাত্রা পথ 50 কিলোমিটারের কম, সেক্ষেত্রে তার ক্ষেত্রে প্রয়োজন নাই। ওকে, poi বসে ভেহিকুলি velocità massima non superiore 40 কিলোমিটার per ora, যে সকল ভেহিকুলের হচ্ছে তাদের সর্বোচ্চ ভ্যালোচিতা 40-এর উপরে যদি না যায়, সেক্ষেত্রে হচ্ছে কি আমার এই ক্রোনোটোগ্রাফের প্রয়োজন হয় না। এছাড়াও অন্যান্য যে ভেহিকুলি আছে, গভর্নমেন্ট যে ভেহিকুলগুলো আছে, কমে ফোর্সে আর্মাদ অর্থাৎ মিলিটারি যে ভেহিকুলি আছে, বিজিএল ফোকো, বা এছাড়াও অন্যান্য যেই আমার কমে ফোর্সা রেসপন্সাবিল অর্থাৎ আমাদের যে নিরাপত্তা, প্রশাসনিক যে নিরাপত্তা দেওয়ার জন্য যে সকল ভেহিকুলগুলো আছে, কমে পলিসিয়া অথবা হচ্ছে কারাবিনারি, এদের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ক্রোনোটোগ্রাফের প্রয়োজন নাই। তারপরে ভেহিকুলি utilizzati in condition di emergency, এমার্জেন্সির প্রয়োজনে যে সকল ভেহিকুলি ব্যবহার করা হইতে পারে, অ্যাম্বুলেন্স 3.5 টনের বেশি বা আপনার যত যাই হোক, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের ক্রোনোটোগ্রাফের প্রয়োজন হয় না। উজি মেডিচি, মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য বা আমাদের ওষুধ আনা নেওয়া করার জন্য যে সকল ভেহিকুলি আছে এবং তারা হচ্ছে নির্দিষ্টভাবে ব্যবহার করাই হয় সোলো পের মেডিচি ট্রান্সপোর্টারে করার জন্য, তাদের ক্ষেত্রেও আমাদের ক্রোনোটোগ্রাফের প্রয়োজন নেই। Autoveicoli adibiti al soccorso stradale specificamente attrezzati che operano entro un raggio di 100 km della propria base operativa, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই কুইজটা অনেক সময় আসে, আমাদের মনে রাখতে হবে ওই সকল অটোভেহিকুলি যারা আদিবিতি অর্থাৎ নির্দিষ্টভাবে ব্যবহৃত হয় সক্কর্স stradale, এটা কিন্তু অ্যাম্বুলেন্সের কথা বলে। সক্কর্স stradale বলতে বোঝা হচ্ছে রাস্তার মধ্যে আপনাদের গাড়ি যখন নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই নষ্ট গাড়িটাকে হচ্ছে নিরাপদ জায়গায় বা উপযুক্ত জায়গায় নেওয়ার জন্য যে সক্কর্স stradale থাকে, যারা নাকি হচ্ছে গাড়ি ট্রাইনারে করে, অর্থাৎ গাড়ি আরেক নষ্ট গাড়ি হচ্ছে তার উপর উঠায় তারপর নিয়ে যায়, এই ধরনের ভেহিকুলির ক্ষেত্রে সক্কর্স stradale কথা ব্যবহার করা হয়। এখন যে ভেহিকুলগুলো হচ্ছে সক্কর্স stradale করে এবং সে হচ্ছে কি স্পেসিফিকামেন্টে অর্থাৎ স্পেসিফিকলি আত্রেস জাতি করা থাকে, অর্থাৎ তার মধ্যেও কোন ধরনের যন্ত্রপাতি দেওয়া থাকে শুধুমাত্র হচ্ছে গাড়ি নষ্ট গাড়িটা আপনার ট্রাইনারে করার জন্য। এবং এই ভেহিকুলি যদি তাদের ক্ষেত্রেও হচ্ছে প্রয়োজন নাই ক্রোনোটোগ্রাফও, কখন যদি তারা দেখা গেল যে তাদের যেই বাজে অপারেটিভ অর্থাৎ তাদের যে থাকার যে জায়গাটা, যে জায়গার মধ্যে তাদের গ্যারেজ, এই গ্যারেজের মধ্যে যদি 100 কিলোমিটারের মধ্যে তারা যদি সার্ভিস দেয়, সেক্ষেত্রে ক্রোনোটোগ্রাফও লাগবে না। কিন্তু 100 কিলোমিটারের যদি বেশি বাইরে যায়, সেক্ষেত্রে হচ্ছে ক্রোনোটোগ্রাফও ওই ভেহিকুলির মধ্যে থাকতে হবে। ওকে, ভেহিকুলি যারা নাকি রিপারাসিওনে বা মানুটেনশিওনে করে স্ত্রাদা অর্থাৎ রাস্তা ঠিক করার জন্য বা রাস্তার মেনটেন্যান্সের জন্য যে সকল ভেহিকুলগুলো আছে, ওগুলোর ক্ষেত্রেও ক্রোনোটোগ্রাফও প্রয়োজন নেই। এবং লাস্টের এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্টে, যে ভেহিকুলি কমার্চিয়ালি che rientrano nella categoria dei veicoli storici e sono utilizzati per trasporto non commerciale, অর্থাৎ কমার্শিয়ালভাবে ব্যবহার করা হয় না যে ভেহিকুলগুলো আছে, নন কমার্শিয়াল, হিস্টোরিক্যাল ব্যাপারে ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের আপনার আলোকসজ্জা বা ঐতিহাসিক কাজে ব্যবহার করা হয়, এই ধরনের যে ভেহিকুলগুলো আছে তাদের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের এই ক্রোনোটোগ্রাফও প্রয়োজন নেই। সো এখানে ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে যে তিনটা জায়গায় হচ্ছে আমাদের ক্রোনোটোগ্রাফও ব্যবহার করতে হয়। তিনটা ক্ষেত্রে যদি ম্যাচের ক্ষেত্রে আসি, তাহলে হচ্ছে 3.5 টনের উপরে যারা আছে তাদের ক্ষেত্রে ক্রোনোটোগ্রাফও অব্লিগাতো। আর পার্সনের ক্ষেত্রে দুইটা কথা বলে, একটা কথা হচ্ছে যারা নাকি প্যাসেঞ্জারও অর্থাৎ প্যাসেঞ্জার নেয় কিন্তু তাদের রেগুলারে অর্থাৎ তারা লিনিয়ায় চলাচল করে, ওকে, কিন্তু তাদের যে চলাচলের রাস্তাটা অর্থাৎ টোটাল যে ট্রানজিট করার যে পয়েন্টটা বা যাত্রা পথটা যদি হচ্ছে 50 কিলোমিটারের বেশি হয়, সেক্ষেত্রে ওই অটোবুসের মধ্যে আমাদের ক্রোনোটোগ্রাফও লাগবে। এছাড়াও অটোবুস যারা নাকি সার্ভিস দেয় লিনিয়া অথবা ফোরই লিনিয়া, যদি ফোরই লিনিয়ার কথা বলেন, সেক্ষেত্রে তার মানে হচ্ছে কি কোনো ফেয়ার মাথায় থামে না, তার মানে ট্যুরিস্ট বাসগুলো যেগুলো আছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ঠিক আছে, প্যাসেঞ্জার এক জায়গা থেকে উঠায় আবার আরেক জায়গায় নামায় দেয়, ওইখান থেকে কাজ শেষ করে আবার প্যাসেঞ্জার নিয়ে আবার ফেরত আসে, ওই সকল ভেহিকুলগুলোর ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ক্রোনোটোগ্রাফও হচ্ছে প্রয়োজন হবে। আর যে কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্রোনোটোগ্রাফও প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কমে অটোবুস যদি লিনিয়ায় চলে অর্থাৎ লাইনে চলে,
এখন এই ক্ষেত্রে অনেকের সমস্যা হয় ইন লিনিয়া কি আর নন লিনিয়া কি। ইন লিনিয়া বলতে বোঝায় হচ্ছে যে সকল অটোবাস ফেরমাতা হচ্ছে কালেক্ট করে, অর্থাৎ প্রত্যেকটা ফেরমাতে গিয়ে থামে, ওগুলো হচ্ছে ইন লিনিয়া, অর্থাৎ লাইনে চলে সে, তার নির্দিষ্ট ট্রানজিট রুট থাকে, ওই রুটের মধ্যে চলাচল করে, অন্য রুটে যায় না। তো ওইরকম যদি অটোবাস হয় এবং তার যদি চলাচলের রাস্তা পের করছো নন সুপিরা 50 কিলোমিটার 50 কিলোমিটার নিচে হয় তার যাতায়াত পথ, সেক্ষেত্রে তার মধ্যে হচ্ছে কি কন্ট্রাগ্রাফও এক্সক্লুসিভ দ্য অব্লিগো, অর্থাৎ তার মধ্যে কোনো বাধ্যতামূলক নাই, থাকলেও থাকতে পারে না থাকলেও থাকতে পারে, কোনো সমস্যা নাই। যেটাকে বলা হয় হচ্ছে এসেন্টে, অর্থাৎ অ্যাবসেন্ট থাকতেও পারে, অর্থাৎ অনুপস্থিত থাকতেও পারে, উপস্থিত থাকতে পারে, কোনো অব্লিগো না। ওকে, দ্বিতীয়ত এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা বলছিলাম এই যে এটা সবচেয়ে বেশি এই দোমানদারটা আসে, যেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে আউতো ভেহিকুলি আদ্যবিতি আর সক্কর দালে, এবং তারা যদি হচ্ছে আত্রেজাত করা থাকে, সরঞ্জাম দেওয়া থাকে, যে নির্দিষ্টভাবে তারা কাজ করে থাকে হচ্ছে এভাবে নষ্টকারী টানা খেটে, এবং তারা যদি তাদের যে প্রপ্রিয় বাজে অপরাধী, অর্থাৎ তাদের যে বেস ক্যাম্প থাকে, অর্থাৎ যে গ্যারেজ থাকে, গ্যারেজের বা যে প্রতিষ্ঠানের থেকে 100 কিলোমিটারের মধ্যে যদি তারা সার্ভিস দেয়, সেক্ষেত্রে হচ্ছে কি কোনো টেলিগ্রাফও লাগবে না। কিন্তু 100 কিলোমিটার বাইরে গেলে হচ্ছে তাদের ওই ভেহিকুলের মধ্যে কোনো টেলিগ্রাফও থাকতে হবে। এছাড়াও আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে veicoli di massa massima ammissibile non superiore a 7,5 tonnellate, এবং বলছে adibiti al trasporto non commerciale di cose per uso privato, 7.5 টনের বেশি, 7.5 টনের বেশি না, ঠিক আছে, যে সকল কারো আছে যারা ট্রান্সপোর্ট করে থাকে কিন্তু উজো প্রিভাত অর্থাৎ প্রাইভেট কাজে ব্যবহার করা হয়। এখন প্রিভাতও বলতে কী বোঝাচ্ছে, আপনার আমার ধরেন যে আমার একটা কারো আছে যেটার মাধ্যমে আমি হচ্ছে মালামাল বহন করি, কিন্তু এটা হচ্ছে কি প্রাইভেট, আমার ব্যক্তিগত। ওকে, আমি ক্লায়েন্টের কাছ থেকে মাল নেই, আবার অন্য আরেক ক্লায়েন্টের কাছে ডেলিভারি দেই, কিন্তু এটা হচ্ছে কি পুরোপুরি আমার প্রাইভেট, ব্যক্তিগত, এটা আমি কাউকে ভাড়া দিই না বা কেউ আমার হয়ে চাকরিও করে না, ওটার মধ্যে গুজারও করে না। এরকম যদি ভেহিকুলি হয় সেক্ষেত্রে 7.5 টন পর্যন্ত পস্তল। ওকে, 7.5 টনের মধ্যে যদি হয় সেক্ষেত্রে আমরা যদি উজো প্রিভাত হিসেবে ব্যবহার করি তাহলে হচ্ছে কি আমাদের কোনো টেলিগ্রাফের প্রয়োজন নেই। ওকে, এবং এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে শেখা যায় যে এই যে যারা নাকি উজো প্রিভাত অর্থাৎ প্রাইভেট আপনার ট্রান্সপোর্ট করে, প্রাইভেট পুরোপুরি প্রাইভেট, যে তার গাড়ি কেউ তার কাউকে ভাড়াও দেয় না, অথবা হচ্ছে অন্য কেউ থার্ড পার্টি হিসাবে অন্য কোনো ড্রাইভার চালায় না, তাদের ক্ষেত্রে যেহেতু বলছে যে কোনো টেলিগ্রাফও 7.5 টন পর্যন্ত যদি হয় কোনো টেলিগ্রাফও লাগবে না। সেক্ষেত্রে হচ্ছে কি যারা নাকি প্রাইভেট ব্যবহার করে, প্রিভাত যারা করে, এবং 7.5 টনের মধ্যে যদি হয় তার কারোটা, তার ওই লোকের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি কার্তা দি চিরকোলাসিয়ন অর্থাৎ চিকুচিও লাগবে না। ঠিক আছে, আমাদের যে কার্তা দি কোয়ালিফিকেশনের কন্ডুচেন্টের জন্য যে চিকুচি লাগে ওটাও লাগবে না। তার মানে নর্মালি আপনি যদি চিন্তা করেন এভাবে যে অনেকে বলেন যে চিকুচি লাগবে নাকি লাগবে না, আপনি যদি হচ্ছে প্রাইভেট ব্যবহার করেন, পুরোপুরি প্রাইভেট, এখানে ব্যক্তিগত বলতে এরকম না যে আপনি একটা কামিয়ন কিনছেন, আপনি শুধু ঘুরতেছেন ঘোরাফেরার জন্য, আপনার সার্ভিসও দিতেছেন, আপনার একটা ব্যবসায়ী হিসেবে কাজ করতেছেন, কিন্তু পুরোপুরি ওই কামিয়নটা আপনি চালান, আপনার দিতা আপনার তুত্ত, অর্থাৎ প্রাইভেটলি ইউজ করতেছেন, কোনোভাবে থার্ড পার্টিকে দিচ্ছেন না বা থার্ড পার্টি কেউ আপনার গুজারে করতেছে না। সেক্ষেত্রে আপনার 7.5 টন যদি হয় আপনার কামিয়নটা, তখন হচ্ছে কি আপনার চিকুচি ছাড়াই আপনি সার্ভিস দিতে পারবেন, চিকুচি লাগবে না। ওকে, এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা বেশিরভাগ সময় অনেকেরই মনে থাকে না, যেটা হচ্ছে veicoli commerciali che rientrano nella categoria dei veicoli storici, অর্থাৎ হিস্টোরিক্যাল ক্যাটাগরিতে যদি কোনো ভেহিকুলি এন্টারে করে, যে ওটা হচ্ছে ওই ভেহিকুলটার হিসাব করা হয় যেটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল কাজে ব্যবহার করার জন্য, অথবা হচ্ছে নন কমার্শিয়াল অর্থাৎ আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করতেছেন না, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার কোনো টেলিগ্রাফের প্রয়োজন হবে না। ওকে, এখন আমরা আসি যে কোনো টেলিগ্রাফের মধ্যে কোনো টেলিগ্রাফ কি, কোনো টেলিগ্রাফ হচ্ছে একটা ডিসপোজিটিভ, অর্থাৎ একটা ডিভাইস, একটা ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র, যেটা কি করে পেরমেত্তে করে, অর্থাৎ আপনাকে সাহায্য করে বা অনুমোদন দেয়, অথবা আপনাকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে কি রেজিস্ট্রেশন করে, অর্থাৎ তার মধ্যে হচ্ছে মেমোরি হয়, কপি হয়। ঠিক আছে, কি কপি করে, ফার্স্ট হচ্ছে তেম্পি দি গুইদা করার যে সময়কালটা, অথবা দি লাবর, অর্থাৎ ওই যে আমরা যেটা পড়ছিলাম প্রথম চ্যাপ্টারে যে আলতি লাবরও যে ব্যাপারটা আছে, যে আলতি লাবর পুলিশিয়া করা, তারপর হচ্ছে মাউন্টেনশনে করা, কারিকো প্যাসেঞ্জার সেন্দারে করা বা সালিরে করার সময় কন্ট্রোল,
এইগুলো হচ্ছে কি আলতি লাভরে ছিল, ঠিক না? সো এই জিনিসটা হচ্ছে কি এই কোয়ান্টিফিকেশনের মধ্যে রেজিস্টার হয়। এছাড়া হচ্ছে ডিসপোনিবিলিটি, ওই যে টেম্পো দি ডিসপোনিবিলিটি যেটা ছিল, যে আমি গুইদারে করা শেষ করে আরেকজন হচ্ছে আমার জন্য রেডি থাকে যে আমার পোস্টের মধ্যে গুইদারে করার জন্য, এই যে সময়কালটা, ওই টেম্পো দি ডিসপোনিবিলিটি বা মুলটি প্রেজেন্সার যে উপস্থিতি থাকে, অর্থাৎ সেকেন্ড যে ড্রাইভার থাকে তার উপস্থিতি, এই সব কিছু হচ্ছে কি কোয়ান্টিফিকেশনের মধ্যে রেজিস্টার হয়। পই আমাদের ইন্ট্রোশনে দি গুইদা অথবা পেরিয়দি রিপোজো করার যে সময়কালটা বা আমাদের যে পাউজার যে সময়কালটা, এটাও হচ্ছে কি আমাদের কোয়ান্টিফিকেশনের মধ্যে আমাদের রেজিস্টারে হয়ে থাকে। ডিস্তান্সা পেরকোর্সো দাল ভেহিকুলো, অর্থাৎ একটা ভেহিকুলো কতটুকু ডিস্তান্সা সে পার করছে, সেটাও কিন্তু কোয়ান্টিফিকেশনের মধ্যে আমাদের হচ্ছে রেজিস্টারে হয়। এবং লাস্টে বসে ভ্যালোচিতা তেনুতা দাল ভেহিকুলো, অর্থাৎ কী পরিমাণ ভ্যালোচিতে আপনি গেছেন ওই সময়কালটা, ওইটাও হচ্ছে কি আমাদের কোয়ান্টিফিকেশনের মধ্যে রেজিস্টারে হবে। এখন ডিস্তান্সা পেরকোর্সো দাল ভেহিকুলো কে বল দিলে, এক্সাম্পল হিসাবে যদি চিন্তা করি, আমি আজকে সকালবেলা হচ্ছে একটা কাইমান গুজার করে আসছি, এটা হচ্ছে 1000 কিলোমিটার পর্যন্ত ও টোটাল পে করছে, অর্থাৎ চলাচল করছে। আমি যখন আগামীকালকে যে আমি আবার গাড়ি চালানো শুরু করব, তখন হচ্ছে কি ওই 1001 থেকে শুরু করবে। তো 1001 থেকে কি করবে, এই কোয়ান্টিফিকেশন তার ওই দিনের জন্য, ওই ডেটের জন্য, যে আগামীকালে যেমন হচ্ছে 28 তারিখ হিসাব করবে যে 1001 থেকে হচ্ছে শুরু করছে। তো আমি যদি টোটাল 300 কিলোমিটার চলায় আসি, তারপর দেখা যাবে কি যে আমি 1300 পর্যন্ত গেছি। সো ওই যে 300 কিলোমিটার, অর্থাৎ 28 তারিখের জন্য হচ্ছে আমি 300 কিলোমিটার চলাচল করছি, এটা পুরোপুরিভাবে এই কোয়ান্টিফিকেশনের মধ্যে রেজিস্ট্রেশন হয়ে থাকবে। এবং এটা কোয়ান্টিফিকেশন যেটা হচ্ছে ডিজিটালে, ওটার মধ্যে হচ্ছে আমাদের 365 দিন, অর্থাৎ 1 বছরের অন্যান্যর জন্য পুরোপুরিভাবে রেজিস্ট্রেশন হয়ে থাকে। আমি ইচ্ছা করলে যে কোনো সময় ওই 1 বছরের মধ্যে ওই মেশিন থেকে পেন ড্রাইভের মাধ্যমে আমি আমার যে কোনো ডেটের যদি চাই, তাহলে ওই তথ্যটা আমি হচ্ছে কী করতে পারবো, কপিয়ারে করতে পারবো বা স্টাম্পারে করতে পারি। ওকে, প্লাস ভ্যালোচিতা তেনুতা, অর্থাৎ আমরা যেই দিন যেই সময় কী পরিমাণ ভ্যালোচিতায় গেছি, প্রত্যেক মিনিটের সেকেন্ডের হিসাব করা সহ আপনার দিবে। যে আপনি এখন হয়তো কটা বাজে, 9টা 46 বাজে, এখন হচ্ছে আপনার ভ্যালোচিতা আছে কামিয়নের 20, 47 ছিল হচ্ছে 90, সো 90-এর দিকে ও হচ্ছে কি কাটা দিয়ে হিসাব করে দেবে। সো এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্টে, যে আমাদের কোন তারিখের মধ্যে কী কী হচ্ছে রেজিস্টারে হয়। অনেক সময় আসে দুমান্দা যে একজন কন্দুচেন্তে কী করছে, ঠিক আছে, ঘুমাচ্ছিল কি না, বা অন্যান্য কোনো অনেক বিভিন্ন ব্যাপার নিয়ে বলে যে কি টেলিফোনারের মধ্যে আপনাকে যখন কথা বলছেন বা স্যাটেলাইটে কথা বলছেন, এগুলো হচ্ছে আপনার অর্থাৎ অডিও, অর্থাৎ আপনার মৌখিক যে কথাগুলো আছে এগুলো হচ্ছে রেজিস্টারে হয় না। সো আমার মনে রাখতে হবে এই 4টা জিনিস আমার খুবই ইম্পর্ট্যান্টে, যে কোয়ান্টিফিকেশনের মধ্যে সবসময় রেজিস্টারে হয় কী কী, টেম্পো দি গুইদা, এবং টেম্পো দি গুইদার সাথে অন্যান্য যে সম্পর্ক আছে, আলতি লাভোরি কমে দি লাভোরো কমে আলতি লাভোরি ইন্ডিকেট করছে, ডিসপোনিবিলিটি অর্থাৎ টেম্পো দি ডিসপোনিবিলিটি, একজন যে ড্রাইভার ওর সময়কাল সহ হচ্ছে কি আমাদের এটার মধ্যে রেজিস্ট্রেশন হয়। ইন্ট্রোডাকশনে দি গুইদা, পেরোদি রিপোজো, তারপরে ডিস্তান্সা পেরকোর্সো দাল ভেহিকোলো, ভ্যালোচিতা তেনুতা দাল ভেহিকোলো, এই দুইটা জিনিস হচ্ছে কি আমাদের খুব ইম্পর্ট্যান্টে, যে কোন তারিখের মধ্যে আমাদের মনে থাকে টেম্পো দি গুইদা, রিপোজো, এগুলো হচ্ছে সে কপি করে, ঠিক আছে, মেমোরিজারে করে, কিন্তু ডিস্তান্সা পেরকোর্সো দাল ভেহিকোলো, অর্থাৎ আমি কতটুকু দূরত্ব বা কত কিলোমিটার হচ্ছে চালাইছি, ওইটা যে ডিস্টেন্স, এটা যে সময়কালটা কতক্ষণ কত কিলোমিটার চালাইছি, এটা অনেক সময় আমার মনে থাকে না। সো এটা মনে রাখতে হবে যে কতটুকু সময় কতটুকু কিলোমিটার আমি হচ্ছে চালাচ্ছি, সেটা হচ্ছে কি এই কোয়ান্টিফিকেশনের মধ্যে আমাদের রেজিস্ট্রেশন করা হয়। প্লাস নিচের যেটা হচ্ছে ভ্যালোচিতা তেনুতা দাল ভেহিকোলো, অর্থাৎ ভেহিকোলো কী পরিমাণ ভ্যালোচিতায় গেছে সেটা সহ হচ্ছে কি আমাদের এটার মধ্যে লিপিবদ্ধ হবে বা রেজিস্ট্রেশন হয়ে থাকবে। সো এই দোমাদাগুলো হচ্ছে আমাদের খুবই ইম্পর্ট্যান্টে। এরপরে আসি হচ্ছে সিম্বলো সুল কোনো তাকিগ্রাফো, কোনো তাকিগ্রাফোর মধ্যে সিম্বলো মানে হচ্ছে চিহ্ন, আর সিম্বলি মানে হচ্ছে অনেকগুলো চিহ্নের কথা বলে। সুল কোনো তাকিগ্রাফোর মধ্যে অনেকগুলো হচ্ছে সিম্বলও দেওয়া থাকে, অর্থাৎ আপনারা যেমন হচ্ছে পাতেন্তা বীর ক্ষেত্রে পড়ছেন স্পিয়া, ওই যে মনে আছে কিনা জানা, ক্রুজ কত, তো ভেহিকুলের সামনে যে একটা বোর্ড থাকে, বোর্ডের মধ্যে ক্রুজ কত থাকে, ওটার মধ্যে বিভিন্ন সিম্বল ও বিভিন্ন কলরে দিয়ে হচ্ছে আমাদের ইলুমিনারে অর্থাৎ আলোকিত হয়ে তারপরে জানান দেয় যে ওই সম্পর্কে। ঠিক তেমনি কোতাকিগ্রাফের মধ্যেও আমাদের বিভিন্ন ধরনের সিম্বলও থাকে, বাটনের মধ্যে থাকে, ওই সিম্বলগুলো হচ্ছে ওই বাটনকে ইন্ডিকেট করে থাকে, এবং ওই বাটনের মধ্যে দিলে আমাকে তখনকার সময়কাল বা ওই ব্যাপারটাই হচ্ছে ইন্ডিকেট করে থাকে। কমে সিম্বলের ক্ষেত্রে ইম্পর্ট্যান্টে নর্মালভাবে আমরা যদি দেখি সিম্বল এখানের মধ্যে আমরা যদি একদম ফার্স্টে ডান দিক থেকে আসি, কমে এই যে সিম্বলো অরোলজ, ঠিক আছে, যখন নাকি অনেকটা ঘড়ির মতো দেয় কাটা সহ, দেখেন দুইটা কাটা আছে, এই কাটা সহ যখন দেয় তখন হচ্ছে আমাকে ইন্ডিকেট করে কি এটা হচ্ছে সিম্বলো অরোলজ, অর্থাৎ ঘড়ির হিসাব করে।
এখন এই কাটা যখন নাকি এরকম গোল রাউন্ড থাকবে কিন্তু কাটা থাকবে না, দুইটা কাটা থাকবে না, অর্থাৎ মিনিট এবং ওরা এই দুইটা কাটা থাকবে না, জাস্ট খালি একটা পয়েন্ট থাকবে বোল্ড, তখন আমাকে ইন্ডিকেট করে হচ্ছে টেম্পো দি গুইদা, তখন আমাকে ইন্ডিকেট করে থাকে টেম্পো দি গুইদা। ওকে, এরপরে যখন আমরা হচ্ছে নিচে আসি, এটার ক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে কমে দুইটা বাটন, দুইটা দাগ দেওয়া আছে, সেক্ষেত্রে হচ্ছে পাউজা ইন্ডিকেট করে থাকে। অর্থাৎ আমি যখন ইন্টারুশনে যাব 4.5 ঘন্টা বা যত ঘন্টায় গুইদারে করছি 4.5 ঘন্টায় হিসাব করি, 4.5 ঘন্টা গুইদারে করার পর যখন আমরা পাউজা যাই 45 মিনিটের জন্য, সেক্ষেত্রে আমি কি করব, আমার তখন গাড়িটা স্টপ হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু আমাকে হচ্ছে এই পাউজার যে সিম্বলটা আছে এই বাটনটার মধ্যে চিপ দিতে হবে, তার মানে আমাকে ইন্ডিকেট করবে যে আমি এখন পাউজা শুরু করছি। 45 মিনিটের পরে আপনি আবার যখন নাকি হচ্ছে গুইদারে করবেন, গুইদারে শুরু করলেন, তখন হচ্ছে কি টেম্পো দি গুইদার মধ্যে অটোমেটিকলি এই সিম্বলটা চলে যাবে, তখন আপনার ইন্ডিকেট করবে যে আপনি গুইদারে করতেছেন, মানে গাড়ি স্টার্ট দিলেই বলতে বোঝাবে যে আপনার পাউজার শেষ, আপনি গুইদারে শুরু করছেন। ওকে, পই আমাদের আছে হচ্ছে সিম্বলো আজেন্ডা। এই যে আজেন্ডা বলতে বোঝা হচ্ছে কোম্পানি, অর্থাৎ আপনার যখন কোনো কারণে কোনো গ্রাফক কন্ট্রোল করার ক্ষেত্রে ইচ্ছা করলে যে দিতার আন্ডারে কাজ করব, বা আজেন্ডা যারা আছে তারাও কিন্তু ইচ্ছা করলে তাদের একটা পেন ড্রাইভ থাকে, তাদেরও কার্ড আছে, ওই কার্ড যখন আপনার কোরিওগ্রাফারের মধ্যে ইনশিডিয়ে করবে, তখন হচ্ছে কি আপনি একজন আউটস্টার হিসাবে কন্ডিশনার হিসাবে যত যা কার্যকলাপ করছেন তা সবগুলো হচ্ছে ওই কার্ডের মধ্যে সে ইচ্ছা করলে ট্রান্সফার করতে পারবে। পরবর্তীতে আজেন্ডাও কী করতে পারে, কন্ট্রোল করতে পারে যে আপনি কী সময়কাল গুইদারে করছেন, কখন পাউজা নিয়েছেন, কী পরিমাণ পাউজা নিয়েছেন, রিপোজা নিয়েছেন নাকি না। কেন এটা করে, কারণ হচ্ছে যদি কোনো কারণে আপনি ভুলভ্রান্তি করে থাকেন এবং এর পরবর্তী যদি পুলিশ কন্ট্রোল করে, পুলিশ কন্ট্রোল করার ফলে যদি আপনাকে মুলতা দেয়, এই মুলতা কিন্তু হচ্ছে কি আজেন্দাকেও এটাকে কন্ট্রিবিউটে অথবা হচ্ছে রেসপন্সাবিলি হইতে হয়। তার কারণে ইচ্ছা করলে একজন ড্রাইভারকে সে কামিয়ন দিয়েই মনে করেন লিভারও থাকেন একটা আজেন্দায়, আজেন্দা কী করে তাকে কন্ট্রোল করে যে আপনি ঠিক ঠিক গুইদারি করতেছেন কিনা, বা কাজ যে সময়কালটা আছে ওটা ঠিকভাবে আপনি ব্যবহার করতেছেন কিনা। ওকে, পই আউট অফ স্কোপ বা সিম্বলও আউট অফ স্কোপ। আউট অফ স্কোপ দিয়ে বোঝা যখন নাকি হচ্ছে আপনার কাজ থেকে পুরোপুরি লিভারও হয়ে যান, অর্থাৎ পাউজ আর রিপোজের কথা যখন বলে, তখন সেক্ষেত্রে হচ্ছে মানে কাজের থেকে বের হয়ে গেছেন, সেটা ক্ষেত্রে হচ্ছে এই আউট অফ স্কোপ এটা আসে। অর্থাৎ যখন নাকি আপনার কামেন অফ করে ফেলছেন, আপনার গুইদারে করতেছেন না, রিপোজে চলে গেছেন, তখন হচ্ছে কি অটোমেটিকামেন্টে আমাদের আউট অফ স্কোপ আসে, অর্থাৎ আপনার কাজের যে পোস্ট আছে ওইখান থেকে পুরোপুরি আউট হয়ে গেছেন। ওকে, এই যে লাস্টে যেটা বলছিলাম, লাস্টে যে গোল ডট দিয়ে আছে এটা হচ্ছে কি আমাদের কমে টেম্পো দি গুইদা। আর এটার পাশে যে সিটের ছবি দিয়ে আছে, অনেক সময় অনেকে বলে এটা হচ্ছে সেদিলে বা পো দিরে লেত্তিনো, মেলিও দিরে এ লেত্তিনো, কারণ লেত্তিনো বা কুচেত্তা বলা হয় কমে রিপোজের মধ্যে চলে যায়। আমরা যখন নাকি পুরোপুরি আমাদের যদি লিবেরো টেম্পো থাকে ওই সময়কালটাকে বলা হয় হচ্ছে কমে রিপোজো। ওকে, এটার উপরে যেটা আছে যেটা হচ্ছে সিম্বলো ডিসপোনিবিলিতা, বা আমাদের যেটাকে বলে টেম্পো দি ডিসপোনিবিলিতা, বা টেম্পো দি ডিসপোনিবিলিতার আরেকটা সমার্থক শব্দ ছিল সিনোনমি, অর্থাৎ সিনোনম ছিল কি যে টেম্পো দি আতেসা, যে আমরা যখন অপেক্ষমান অবস্থায় থাকি সেই সময়কালটাকে বলা হচ্ছে যে আমাদের ডিসপোনিবিলিতা, অপেক্ষমান অবস্থা। অর্থাৎ একজন ড্রাইভার গুইদারি করতেছে, তার অরারিও দি গুইদা বা টেম্পো দি গুইদা ফিনির হবে, সে এখন রিপোজারে যাবে, কিন্তু আমাদের বিয়াজও ফের মানে করা যাবে না। সেক্ষেত্রে আমি যে পোস্টের মধ্যে যেখানে যে লোগো তাতে স্থানে যেয়ে থামবো, ওই সময় ওই জায়গার থেকে আরেকজন ব্যক্তি হচ্ছে কামিয়নের মধ্যে উঠে, আর যে ফার্স্ট ব্যক্তি সে হচ্ছে নেমে যায়। এই যে ব্যাপারটা এটাকে বলা হচ্ছে টেম্পো দি ডিসপোনিবিলিতা, অথবা বলা হয় টেম্পো দি আতেসা। আতেসা মানে হচ্ছে অপেক্ষমান, অর্থাৎ আরেকজন আপনার কাজ সম্পূর্ণ করার জন্য সে রেডি থাকে, ওই সময়টাকে বলা হয় টেম্পো দি ডিসপোনিবিলিতা। এবং এর পাশে আছে হচ্ছে আলত্রি লাবোরো, অর্থাৎ আমরা যখন নাকি টেম্পো দিয়ে গুইদার মধ্যে না, অর্থাৎ গুইদার ড্রাইভিং করতেছি না, মাল নামাইতেছি উঠাইতেছি, এই সময়টার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এই আলতি লাবোরের যে সুইচটা আছে বা সিম্বল আছে এটা হচ্ছে কমান্ডো আত্মিবারে করতে হয়, কমুতা অর্থাৎ কমুতা তোরে, অর্থাৎ যেই কী বলে অনেকটা বাটনের মতো, রিমোটের বাটনের মতো থাকে, ওইটার মধ্যে হচ্ছে ক্লিক করতে হয়, কারণ তখন সে হিসাব করে কি যে আপনি গুইদারে করতেছেন না, কিন্তু গুইদারের পরিবর্তিতে অন্য কাজ করতেছেন, যেটা আপনার কর্মসময়ের মধ্যেই ধরা হবে। ওকে, সো এই কারণে আমরা যখন নাকি দেখা যাবে যে আমাদের গুইদারে করতেছি না, মাল স্কারিকারে করতেছি বা প্যাসেঞ্জার উঠানামা করতেছি, অথবা আমার ভেহিকুলে ছোটোখাটো কোনো কাজ করতেছি, সেক্ষেত্রেও আমি কমে আলতি লাবরের মধ্যে হচ্ছে ক্লিক কারে করতে হবে, যেন বোঝানোর জন্য যে আমি অন্য কাজ করতেছি। ওকে, এই কোনাটোগ্রাফও যে সিম্বলগুলো এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আমি আপনাদের এই যে 2 নম্বর চ্যাপ্টারে যেই ফাইলটা আছে এটা আমি ডাউনলোড করে দেবো আপনাদের গ্রুপে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিন, তারপর হচ্ছে বাসায় আপনারা যাদের বই নেই তারা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, কোনাটোগ্রাফ অ্যানালজিক্যাল ক্ষেত্রে কী হয়,
অ্যানালজিকও আগে ডিজিটালের ছবি আছে, ডিজিটালের ছবিটা আমি দেখাই, দাঁড়ান। ওকে, আগে অ্যানালগোটাই দেখাই। এটা হচ্ছে ক্রোনোটোগ্রাফো অ্যানালজিক, অর্থাৎ যেটা নাকি আমরা একটু আগে বলছি যে সেমি ম্যানুয়ালে, অথবা যেটাকে বলা হয় হচ্ছে অ্যানালগো, অর্থাৎ অ্যানালগ সে। এই যে মেশিনটা, এই মেশিনটা হচ্ছে উপরের অংশ, এখানে যেই দেখেন লেখা আছে ডিসপোজিটিভো দি আপারতুরা, অর্থাৎ খোলার, অর্থাৎ সামনের থেকে ওকে কী করা যায়, খোলা যায়। খোলার পরে ওটার ভিতরে আমরা একটু আগে যেটা দেখলাম যে কাঠটার যে একটা ডিস্ক থাকে গোল একটা, ওটা হচ্ছে প্রবেশ করা দেয়। এবং ওটা প্রবেশ করার আগে ওটার মধ্যে হচ্ছে কি নাম, নমে কুইন নমে, দাতা দেল পার্তেন্সা, দাতা দেল তেরমিনে ভিয়াজ্জো, তারপর হচ্ছে পার্তেন্সার কিলোমেট্রি, ফিনে তেরমিনো কিলোমেট্রি, এগুলো হচ্ছে সব হিসাব করে লিখতে হয়। পই আমরা যখন নাকি এটাকে কিউ ধরে করে ফেলবো, তারপরে হচ্ছে কি নর্মালভাবেই এই কোয়ান্টিগ্রাফ আমাদের গুইদারে শুরু করার ক্ষেত্রে কত কিলোমিটার বেগে যাচ্ছে সব ধরনের ইনফরমেশন ও হচ্ছে কি কপিয়ারে বা রেজিস্টারে করতে থাকবে। এখন আমাদের মনে রাখতে হবে এখানে যে কথাগুলো আছে যে il cronotagrafo analogico è un strumento, একটা ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র যেটা কি করে, রেজিস্ট্রারে করে। কিসের মাধ্যমে সে রেজিস্টারে করে, বসে মেডিয়ান্তে উন, মাধ্যম হচ্ছে একটা মেকানিজমো মুইতো দি অরালোজো, এটার মধ্যে হচ্ছে কি একটা ঘড়ির মতো মেকানিজম দেওয়া থাকে, অর্থাৎ ঘড়ির মতো, পুরোপুরি ঘড়ি না, ঘড়ির মতো হচ্ছে একটা মেশিন দেওয়া থাকে। এবং এটার মধ্যে একটা পেন্নিনো, ইম্পর্টান্তে একটা শব্দ, পেন্নিনো মানে হচ্ছে কাটার মতো বা ছোট কলমের মতো পয়েন্ট করা দেওয়া থাকে, যেটা কি করে ত্রাচ্ছারে করে, অর্থাৎ ট্রেস করে আপনাকে বিভিন্ন ধরনের যে এক্সরে মেশিনের মতো, এক্সরে না, হার্টবিটের মেশিনের মতো হচ্ছে কি আপ ডাউন করে সব ধরনের ট্রেস করে থাকে। সু আপোজিত ফোলিও দি রেজিস্ট্রেশন, ওই যে আমরা একটু আগে যেটা দেখলাম যে আমাদের যে ফোলিও দি রেজিস্ট্রেশনে থাকে কমে, এই যে এটার মধ্যে হচ্ছে দেখেন এখানে দাগ দিয়ে দাগ দেওয়া আছে, ট্রেস করা আছে, ত্রাচ্ছারে করা আছে। সো ওই পেনিনো, ওই কালো যে পেনিনো থাকে ও কী করে বিভিন্ন ধরনের ট্রেস করে আপনি কী পরিমাণ সময় গুজারে করতেছেন সব ধরনের ইনফরমেশন হচ্ছে ও এটার মধ্যে ত্রাচ্ছারে ট্রেস করা শুরু করে, অর্থাৎ আপনার কোনো ধরনের দুই নম্বর করার ব্যবস্থা থাকে না। ওকে, পই আমার বসে কি যে ও রেজিস্ট্রার করে ফলি রেজিস্ট্রেশনের মধ্যে কী রেজিস্ট্রার করে, একটু আগে আমরা যেটা পড়ছি যে টেম্পো দি গুইদা, কমে যে প্রথম থেকে, ঠিক আছে, টেম্পো দি গুইদা, লাবোরো, ডিসপোনিবিলিতা, তারপরে আমাদের যেই পিরিয়ড রিপোজো, গুইদার এই ইন্ট্রুশনে যেটা আছে সব কিছু হচ্ছে কি এটা আমাদের ট্রেস করা হয়। এছাড়াও একটা জিনিস কথা বলছে tutte le aperture del cronografo per l'inserimento del folio, আমরা এই যে কন্ট্রাগ্রাফোটা আছে এটার মধ্যে যখন নাকি হচ্ছে আমাদের এই ডিস্কোটা হচ্ছে প্রবেশ করে, অর্থাৎ ফোলিও রেজিস্ট্রেশনে প্রবেশ করে, কখন প্রবেশ করাইতেছি এবং কখন এটাকে ওপেন করে বের করতেছি, এটা সহ হচ্ছে কি এই কন্ট্রাগ্রাফের মধ্যে আমাদের রেজিস্ট্রেশন হয়। ঠিক আছে, আপনি যেই সময় হচ্ছে ওকে ওপেন করবেন ওই সময় সে একটা পেনিনো দিয়ে, ওই যে কলমের ওই দাগ দিয়ে টাচ দিয়ে দিবে এবং সিম্বলও থাকবে যে এখন থেকে আপনি যাত্রা শুরু করছেন। যখন আবার খুলতেছেন ওইখানে ক্ষেত্রে অফ করে দিবে, সেক্ষেত্রে ওইখানেও একটা সিম্বলও বা একটা ট্রেস করা দেওয়া থাকবে যে বোঝাবে যে আপনি কখন এটা ঢুকেছেন, কখন এটা বের করছেন, অর্থাৎ কখন ইনসিরিয়ে করছি আমরা, কখন হচ্ছে আমরা এস্টারে করছি। ওকে, পই আমাদের ডিস্টান্সা বের করছো ওটা লেখে, প্লাস velocità সে হচ্ছে ট্রাকচারে করে। এবং বলছেন লাস্টেরটা দেখেন বলছে ইন আলকুনি কাজই, কোনো ভেহিকুলের মধ্যে বা কোনো যে আমাদের আলকুনি বা তালুনি যেই কন্ট্রাগুলো থাকে, হোক সেটা ডিজিটালে অথবা সেমি ম্যানুয়ালে বা আনালগো, ওরা কোনো মেশিন কী করে, ইল নুমেরো দি জিরি দিল মটরে, অর্থাৎ মোটর প্রত্যেক মিনিটে কতবার জিরারে করতেছে এবং কনজিউম দি কার্বোরান্তে কতটুকু পরিমাণ কার্বোরান্তে হচ্ছে কনজিউমারে করতেছে, এটাও অনেক সময় রেজিস্টারে হয়। তবে এটা বেশিরভাগ সময় দেখা যায় খুব কম রেয়ার গাড়ির মধ্যে বা রেয়ার কন্ট্রাক্টের মধ্যে ব্যবহার করা হয়। কারণ কনজিউমার দি কার্বোরান্তের এটা হিসাবটা করে কেন, যে যখন নাকি একটা কামিয়ন একটা ডিটার থেকে হচ্ছে কন্ট্রোচেন্টের কাছে দেওয়া হয়, সে অনেক 100 লিটার তেল, 100 লিটার তেলের নর্মালভাবে অনুমান থাকে যে হয়তো 200 কিলোমিটার যেতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কন্ট্রোল করার জন্য অনেক সময় আপনি কী পরিমাণ কার্বোরান্তে ব্যবহার করতেছেন বা আপনি অন্য কোনোখানে কারচুপি করতেছেন কিনা বা তেল অন্যখানে বিক্রি করে ফেলতেছেন কিনা বা কতটুকু জিরো, অর্থাৎ কতটুকু আপনার মোটরের ব্যবহার করতেছেন, এগুলো ইন্ডিকেট করার জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো তরকারির মধ্যে এই নুমেরো জিরি দেল মোটরে অথবা কনজিউমার কার্বোরান্তেটা দেওয়া থাকে। ওকে, পই আসে হচ্ছে ফোলিও দি রেজিস্ট্রেশনে অথবা ডিস্কো, এই যে ডিস্কোটা এটা আপনারা ভালো করে দেখতে পারবেন আশা করি।
এটার মধ্যে দেখেন পুরোপুরিভাবে ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে আমাদের 24 ঘন্টা হিসাব করা হয়, অর্থাৎ 1 থেকে শুরু করে 0 থেকে শুরু করে 24 করে হিসাব করে হচ্ছে আমাদের বের করা হয়। ওকে, এবং এই যে 24 অর্থাৎ একটা ডিস্কোর মধ্যে আমরা টোটাল 24 ঘন্টার হিসাব পাই। এখন যখনই আপনি শুরু করেন, ওকে, আপনি যদি দেখা গেল যে সকাল 6টার সময় শুরু করছেন, সেক্ষেত্রে হচ্ছে কি 6-এর থেকে আপনার বিভিন্ন গুইদারের যে ট্রেসটা আছে এগুলো হচ্ছে সে কী করে ট্রেসিং করতে থাকে। এবং এটার মধ্যে যে জায়গাটা আছে, যে এখানে লেখা আছে ভেন্তিলো, ঠিক আছে, অর্থাৎ আপনার কন্দ্রচেন্তের নাম, কোন লোগোর থেকে প্রার্থীরা করতেছেন, কোথায় এসে শেষ করছেন, দাতা কোন দাতায় শুরু করছেন, কোন দাতায় শেষ করছেন, কত কিলোমিটারে শুরু করছেন, কত কিলোমিটার শেষ করছেন, এবং লাস্টে যে হচ্ছে কি ডিফারেন্সটা সহ লিখতে হয় যে কত কিলোমিটার আপনার টোটাল চালাইছেন। ওকে, এবং এই যে এখানে দেখেন কালো ব্লক করে ভালো করে হচ্ছে দেওয়া আছে, তার মানে এই সময়কালটা হচ্ছে আপনার টেম্পো দি গুইদা। আবার মধ্যে হচ্ছে আপনার ব্রেক নিয়েছেন, সো এখানে সিম্বলও দেওয়া আছে, যেই সিম্বলও যেটার জন্য যেটা প্রযোজ্য ওই জায়গার মধ্যে যা হচ্ছে কি কালো করে বোর্ড করে ব্লক করে কি, ঠিক আছে, কালো করে হচ্ছে কালার বা ডিজাইন করে দেয়। তো এই কারণে আমরা যত চেষ্টা করি আমাদের নর্মালভাবে হচ্ছে কি ডিস্কোর মাধ্যমে আমরা মোটামুটিভাবে টেম্পো দি গুইদা অথবা হচ্ছে আমাদের রিপোজ এগুলো সব কিছু জিনিস হচ্ছে কি আমরা ট্রেস করতে পারি। আমরা যদি দেখি যে folio di registrazione কি বলতেছে, ডিস্কো বলছে tutte le registrazioni devono avvenire su un apposito foglio pre-stampato, অর্থাৎ এই যে ডিস্কটা হচ্ছে কি আগের থেকে pre-stampato করা থাকে, অর্থাৎ আগের থেকে তৈরি করা থাকে, ঠিক আছে, প্রেসে বা অন্য যে কোনো জায়গায়। এবং এই ডিস্কটা কি করবে, ডিস্কটা কিন্তু কন্ডুচেন্টের হচ্ছে কেনার দায়িত্ব না, বা কন্ডুচেন্টে ও নিজের থেকে হচ্ছে কনসিডার করবে না। আপনারা যে দিতার আন্ডারে কাজ করব, ওই দিতার কাছ থেকে আমাদের পাওয়া হচ্ছে অব্লিগাতো, বাধ্যতামূলক থাকে যে আমরা ওইখান থেকে দিতার থেকে হচ্ছে আমাদের প্রদান করা হবে। সো এই কারণে আমাদের মনে রাখতে হবে যে ফোলিও দি রেজিস্ট্রেশন হচ্ছে কি প্রে স্তাম্পাত করা থাকে, এবং এটার মধ্যে এই ডিস্কের মধ্যে বসে দেবনো গ্যারান্টিরে যেটা রেজিস্ট্রেশনে লেজিবিলে, অর্থাৎ এটা যেন হচ্ছে পুরোপুরিভাবে পড়া যায়, আফসা হইলে হবে না, একদম ভালো করে এগুলো নিয়মে আছে। এবং এই ডিস্কগুলো আপনি এটা যে স্কাতলা অর্থাৎ বক্সটা আপনি যেখানে সেখানে পাবেন না, যে কোনো কার্টলেরিয়া যে কোনো লাইব্রেরিতে গেলেই পাবেন এরকম না, বা আপনি নিজে একটা কম্পিউটার স্টাম্পারে করে নিয়ে আসবেন, এটাও হবে না। এটার জন্য নির্ধারিত প্রতিষ্ঠান আছে, ওরা অথরিজাত, ওরা রেজিস্ট্রাত, ওরাই শুধুমাত্র হচ্ছে কি এই ডিস্কগুলো হচ্ছে ফোনিরে করতে পারে। তো এই কারণে এই ডিস্কটার মধ্যে এরকমভাবে সিস্টেম দেওয়া থাকে যেটা হচ্ছে 1 বছর আলমেনো উন্নয়ন, অর্থাৎ 1 বছর যেন হচ্ছে আমরা এটার মধ্যে লেখাটা স্থায়ী থাকে, এরকমভাবেই এই রেজিস্ট্রেশন পেপারটা করা হয়। এবং এই যে ডিস্কোটা ও কি থাকে, ওর মধ্যে 2টা ফাচ্চাতে থাকে, 2টা ফাচ্চাতে বলতে বোঝা হচ্ছে 2টা পিঠ থাকে, সামনের 1 পিঠ পিছনে 1 পিঠ। ওকে, 2টা ফাচ্চাতে ব্যবহার করার কারণ কি, এক্সাম্পল হিসেবে দেখা যায় একজন ড্রাইভার কথা আসলে বললে এটা অড লাগে, কন্দুচেন্তে বলি, কন্দুচেন্তে এরকমও কিন্তু হইতে পারে যে 24 ঘন্টার মধ্যে আপনি এক অথবা একের অধিক ভেহিকুলি ব্যবহার করছেন। তো একই কন্দুচেন্তে স্টেসো কন্দুচেন্তে যদি পিউ ভেহিকুলি গুইদারে করে, সেক্ষেত্রে এরকম না যে সে পিউ ডিস্ক ব্যবহার করবে ওই 24 ঘন্টার মধ্যে। একজন কন্দুচেন্তে সে একটাই ডিস্ক ব্যবহার করবে পিউ ভেহিকুলির জন্য। অর্থাৎ আমি যে চিন্তা করি আমাদের ছবির মধ্যে যে ডিস্কোটা আছে, এটা আমি সকালবেলা কাজ শুরু করলাম, ওকে, এখন 2 ঘন্টা চালানোর পরে ফেরত আসলাম, আমি হচ্ছে আরেকটা গাড়িতে উঠছি, সেক্ষেত্রে আমি কী করবো, আমি যে প্রথম গাড়ি থেকে আমার এই ডিস্কোটা নিয়ে সেম গাড়ির মধ্যে দিব। ওকে, এখন এটার মধ্যে 2টা ফাচ্ছা, তো 2টা পিঠ দেওয়ার কারণ কি, আমার যে সামনের পিঠ অর্থাৎ ফ্রন্টের মধ্যে হচ্ছে আমার প্রথম গাড়ির ডিটেলস আমার লেখা থাকবে। আমি যখন সেকেন্ড ভেহিকুলে উঠতেছি, সেক্ষেত্রে হচ্ছে কি সেকেন্ড ভেহিকুলের ডিটেলসটা হচ্ছে পিছনের পার্টটায়, অর্থাৎ রেট্রোতে আমরা হচ্ছে লিখতে হবে। ওকে, সেক্ষেত্রে নুমেরিক্যাল তারকাটা দেওয়া থাকে, ওই নুমেরিক্যাল তারকা দেখে হচ্ছে কি আমরা ইন্ডিকেট করতে পারবো কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড। এরপর যে আপনার 3 নাম্বার ভেহিকুলেতে উঠেন, সেক্ষেত্রেও নিচে আবার জায়গা দেওয়া আছে, তখন হচ্ছে 3 নাম্বার 1300 ভেহিকুলের আপনার তারকা নাম্বার, অথবা ওইটার যেই আপনার পের করছো, কবে থেকে শুরু করছেন, কখন শেষ হয়েছে, ওগুলো হচ্ছে লিপিবদ্ধ করার ব্যবস্থা থাকে। সো এই কারণে আমার মনে রাখতে হবে যে অনি ডিস্কো যেগুলো হচ্ছে ম্যানুয়াল মেন আমরা স্কিপারে করি, ওখানে হচ্ছে 2 ফাচ্চা অর্থাৎ 2টা মুখ দেওয়া থাকে। ওকে, এবং এক্ষেত্রে একজন কন্দুচেন্দ্রে সে কী করবে, ম্যানুয়ালে হাতের মাধ্যমে লিখিতভাবে চেন্ট্রালে আন্তেরিয়রে, অর্থাৎ এই যে মধ্যে যে জায়গাটা আছে এটা হচ্ছে সে কম্পিলারে করবে। এছাড়াও পোস্টেরিয়রেও করতে পারে, পিছনের অংশও করতে পারে যদি সে সেকেন্ড
হচ্ছে গাড়িতে উঠে, সেক্ষেত্রে সেকেন্ড গাড়ির ডিটেলসটা হচ্ছে ওইখানে লেখা থাকবে। এছাড়াও আমার আরেকটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে, বলছে কোয়েল্লে অটোমাতিকে, অর্থাৎ যেগুলো আমাদের অটোমেটিক যে কোনো টেলিগ্রাফও, ওগুলোর মধ্যে হচ্ছে কি আমাদের একটা পেন অর্থাৎ কলমের মতো দেওয়া থাকে। এবং আমরা যখন নাকি ডিজিটালের মধ্যে অটোমেটিকের মধ্যে আমাদের দেখা গেল যখন কার্ড ঢুকাই, ঠিক আছে, বাঙ্কমাতার মধ্যে প্রত্যেকের আইডি কার্ডের মতো থাকে, পাতেন্তার মতো, ঠিক আছে। সো ওইটা হচ্ছে ও দেখে ওইখান থেকে সব ধরনের তথ্য লিখে ফেলে। আর আনালগের মধ্যে কি হয়, ম্যানুয়াল মেনতে আমাদের লিখতে হয়, আর অটোমেটিকের মধ্যে সে কিছু কাজ করে থাকে। কমে আমাদের দেখা যায় কী পরিমাণ ভ্যালোসিতে যাচ্ছি, আমাদের ভ্যালোসিতা, পেরিদি টেম্পো, তারপর রিপোজো, টিপি আত্মিবিতা দাল ইসবলদাল কন্ডুচিয়েন্ট, অর্থাৎ অন্যান্য যে কাজগুলো করে এগুলো সব হচ্ছে কি সে অটোমেটিক সে টাইপ করে বা রেজিস্ট্রেশন করে। সো খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, কোয়ান্টিগ্রাফো যেটা হচ্ছে অ্যানালজিকো, ওইটার মধ্যে যে ডিস্কটা আমরা প্রবেশ করাই ওইটা দেবে আসলে লেজিবিলে আউথরিজাতো রেজিস্ট্রাতো, এবং ওটা হচ্ছে দুইটা ফাঁচ্ছাতা থাকে, দুইটা মুখ থাকে, সামনে পিছনে, অর্থাৎ একটা পেজের সামনের মুখ পিছনের মুখ। সেক্ষেত্রে আমরা যখন নাকি এই কোয়ান্টিগ্রাফো ডিস্কোটা প্রবেশ করানোর আগে ওর যে মধ্যের যে জায়গাটা আছে সেন্ট্রালে, ওইখানে হচ্ছে ম্যানুয়াল মেনতে অর্থাৎ হাতের মাধ্যমে অনেক কন্ডোচেন্টে তার যে ডিটেলসগুলো আছে ওখানে লিখতে হবে। নমে কই নমে, লোগো দেল পার্তেন্সা, লোগো দেল টার্মিনো, অর্থাৎ কখন আপনার যাত্রা শেষ হয়েছে, দাতা দেল পার্তেন্সা, দাতা দেল ফিনিতো টার্মিনে, পই পেরকোর্সো দেল পার্তেন্সা, অর্থাৎ কত কিলোমিটার থেকে শুরু করছেন, কত কিলোমিটার শেষ হয়েছে, এগুলো হচ্ছে কি লিপিবদ্ধ করতে হয়। ইভেন পিসের সাইডেও আপনি লিখতে পারেন, যদি আপনি সেকেন্ড বা থার্ড ভেহিকুলেতে বা ফোর্থ ফিফথ যত ভেহিকুলেতে উঠবেন তত ভেহিকুলের ক্ষেত্রে আপনি পিছনের ডিটেলসটা হচ্ছে ওই সেকেন্ড থার্ড ফোর্থ ভেহিকুলের ডিটেলস লিখতে হবে। ওকে, এগুলো হচ্ছে মনে রাখতে হবে। আর অটোমেটিকামেন্টে এই ডিস্কো কী করে বা এই ইনস্ট্রুমেন্টটা কী করে আমাদের, যে ও আমাদের টেম্পো দি গুইদার, ভ্যালোচিতা, তারপর হচ্ছে কোয়ান্টি কিলোমিটার পের করছে, চলাচল করছে, এগুলো সব ওই ডিস্কের আন্টেরিয়র পার্টটা, অর্থাৎ সামনের দিকে সে হচ্ছে ট্রাকচারে অর্থাৎ কলমের মাধ্যমে ট্রেস করতে থাকে। ওকে, যেমন আপনার ডিস্কটা দেখতেছেন। এখন আসি লাস্টে বলতেছে এই ফোলিও দি রেজিস্ট্রেশনে দেবনা শ্রমূলক গাতি, এগুলো হইতে হবে রেজিস্ট্রেটেড, নির্ধারিত প্রতিষ্ঠান কর্তৃক স্থাম্পাত, এবং বলছে কি দেvono avere una capacità minima di registrazione 24 ore। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দোমান্দা ভাই। এটা অনেক সময় আসে যে একটা ডিস্কো যে থাকে ফুল রেজিস্ট্রেশনে, ওর মধ্যে কতটুকু ক্যাপাসিটি থাকতে হবে রেজিস্ট্রেশন করার, মিনিমো এখানে কথা বলছে মিনিমো। এই আপনার পাঁচনাছির ক্ষেত্রে কুইজের মধ্যে মিনিমাম 2টা থেকে 3টা কুইজ আছে যেগুলোর মধ্যে মিনিমো মাসিমোর প্যাচের কারণে ভুল হয়ে যায়। ঠিক আছে, কমে টেম্পো দি গুইদা ছিল হচ্ছে মাসিমো, রিপোজো আর হচ্ছে পাউজা অর্থাৎ ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে মিনিমো। ইভেন এই ডিস্কোর ক্ষেত্রেও বলে যে মিনিমাম তার ক্ষমতা থাকতে হবে 24 ওরে যেন সে হচ্ছে কী করতে পারে, রেজিস্টারে করতে পারে। অনেক সময় মিনিমাম জায়গায় দিয়ে দেয় মাসিমো, অর্থাৎ বলে যে সর্বোচ্চ 24 ঘন্টা, মিনিমাম 24-24-এর উপরেও হইতে পারে। প্যারা আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের যে ডিস্কোগুলো আছে, ঠিক আছে, এগুলোকে এ দিয়ে অর্থাৎ ইউরোপার হিসাব করা হয়। A6 আছে, A5 আছে, যেভাবেই হোক এক এক ভেহিকুলের জন্য এক এক কন্ট্রাগ্রাফার মডেলের জন্য এক এক ধরনের ডিস্কো ব্যবহার করে। কিন্তু এই সব ভেহিকুলের মধ্যে যে ডিস্কোগুলো থাকবে প্রত্যেকটার মধ্যে মিনিমাম হচ্ছে 24 ওরে যেন রেজিস্টারে করা যায় এরকম ব্যবস্থাপনা দেওয়া থাকবে। ওকে, 1 শূন্য থেকে শুরু করে 24, অর্থাৎ একদিনের হিসাব করা হয়। বোম।